গাইজ, গুড মর্নিং। আজকে প্রথম দিন পাটায়াতে আমরা যাচ্ছি সকাল সকাল বিচে। তো বিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো যে বিচটা কত সুন্দর, কী হবে আমিও জানি না, প্রথম যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, সবাই মিলে টুকটুক আসবে আর আমরা এখন যাবো বিচে। আমরা এখন যে গাড়িটাতে উঠছি ওগুলোকে এখানে টুকটুক বলে। এই টুকটুকগুলো কিন্তু বেশ স্পেশিয়াস, 9 থেকে 10 জন আরাম করে বসতে পারবে। তোমরা যদি কেউ পাটায়াতে আসো এই মোড অফ ট্রান্সপোর্টটা ইউজ করতে পারো, কারণ এটা বেশ অ্যাফোর্ডেবল এবং অনেক অ্যাভেলেবেল আছে রাস্তায়। আমাদের হোটেল যেহেতু একদম মেন রোডের ওপরে, তো আমরা হোটেল থেকে বেরোলাম আর প্রচুর টুকটুক ছিল ওখানে রাস্তায়। আমরা একটাকে ডেকে নিলাম এবং সবাই মিলে চলে যাচ্ছি এখন পাটায়া বিচে। ওখানে গিয়ে আমাদের ফটোশ্যুটের প্ল্যান আছে এবং কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করারও ইচ্ছা আছে। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা যাব থাইল্যান্ডে এবং ফাইনালি আমরা চলে এসেছি পাটায়াতে। আর বেশ ভালো লাগছে। এরপরে তোমরা দেখতে থাকো, অনেক কিছু অ্যাক্টিভিটি আমরা করব, তোমরা সবই দেখতে পাবে, তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হবে। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা পৌঁছে গেছি পাটায়া বিচে। এবারে আমাদের মেন স্পটে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা ভীষণ এক্সাইটেড। তোমাদের বলে রাখি, ওয়েদার কিন্তু এখানে ভীষণ ভালো, খুব খুব ভালো লাগছে। পাটায়া বিচে এসে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি পাটায়া বিচ। ভীষণই ভালো লাগছে দূর থেকে, নিজে চোখে না দেখলেও তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ওই দূরে লেখা আছে পাটায়া সিটি। এত সুন্দর লাগছে সত্যি, খুবই ভালো। তো আমরা একটু জলের মধ্যে যাব, সামনে গেলে বুঝতে পারবো আরো কতটা সুন্দর। দূরে দেখো, দারুণ ভালো লাগছে। দেখো খুবই সুন্দর লাগছে চারিদিকটা। আমি তো দেখছি, তোমাদেরও যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি। দেখো অনেকটা সামনে পাটায়া বিচ লেখা, যে পাটায়া সিটি আছে, অনেকটা সামনে চলে এসেছি। আর দূরে দেখো, দূরে সব ছাতা নিয়ে সব ওখানে সব ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি একটা স্পিড বোট রাইডে, আমরা ফুল ফ্যামিলি যাব। ভালো লাগছে না জায়গাটা? আমাদের সঙ্গে রয়েছে আমাদের গাইড, তো সে আমাদের নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে পাটায়া সিটি। অনেকটা সামনে আমি এসে গেছি, খুবই সুন্দর লাগছে। দূরে দেখো, আকাশে দেখো, খুব ভালো লাগছে, দারুণ সুন্দর, দারুণ। বালির মধ্যে সিনারিটা দারুণ সুন্দর, দারুণ। চোখে না দেখলে সুন্দর চারিদিক। আসছে আমার জলের সামনে চলে এসেছি, পা ভেজাচ্ছি, ভালো লাগছে। জলে পা ভেজাচ্ছে, সত্যি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সামনে না আসলে ভালো লাগে না, যে এই দূরে সব দেখা যাচ্ছে। দেখো কত ভালো লাগছে দেখতে, বলুন? দারুণ দারুণ লাগছে। জলে না নামলে ভালো লাগে। স্পিড বোট রাইডে এখানে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি। পাটায়া বিচ দারুণ সুন্দর, দারুণ সুন্দর, একদম মানে ফাটাফাটি। তো আমরা সবাই উঠে পড়েছি স্পিড বোটে, আমরা ভীষণ এক্সাইটেড। তবে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই স্পিড বোট রাইডের জন্য আমাদের পে করতে হয়েছে 1500 থাই ভাট, যেটা কিনা আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হবে অ্যারাউন্ড 4000 রুপিস, মানে 4000 টাকা। 40 মিনিট থেকে 1 ঘন্টা স্পিড বোট রাইডের জন্য প্রায় 4000 টাকা আমাদের পে করতে হয়েছে। তবে ওরা কিন্তু 2000 থাই ভাট চেয়েছিল, সেটা বার্গেনিং করে আমরা 1500 থাই ভাটে এনেছি। তো তোমরা কেউ যদি পাটায়াতে যাও, সব জায়গায় শপিং বলো বা এরকম ওয়াটার অ্যাক্টিভিটি বলো, সব জায়গায় কিন্তু বার্গেনিং হয়। তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে এবং প্রাইসটা সবসময় কমিয়ে নেবে।
প্রায় 40 মিনিটস হয়ে গেছে আমরা স্পিড বোটে রয়েছি। তো এখান থেকে পাটায়া সিটির ভিউটা আসছে, খুব ভালো লাগছে ভিউটা। ওয়েদার কিন্তু খুব ভালো রয়েছে, একটু ক্লাউডি ওয়েদার, না গরম না ঠান্ডা, এবং বৃষ্টিও হচ্ছে না, সো আইডিয়াল ওয়েদার। সমুদ্রের মাঝে কিন্তু ভীষণ ঢেউ ছিল, আমার একটু ভয় লেগে গিয়েছিল মাঝে, বাট তারপর ঠিক হয়ে গেছে, ভয়ের কোনো কারণই নেই। আর সামনের সিটে গিয়ে আমার মা বসে পড়েছে, খুব এনজয় করছি আমরা। আর ওই সিটটা থেকে কিন্তু ভীষণ ভালো ভিউ ছিল। তারপরে আমাদের সবার খুব খিদে পেয়ে গিয়েছিল এবং আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো পাটায়া বিচের উপরে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবে তোমরা। আমরাও একটা রেস্টুরেন্টে ঢুকলাম এবং সেখানে সিম্পল খাবার খেলাম। আমাদের মধ্যে কয়েকজন কিন্তু থাই ফুডও নিয়েছিল। এইটা তোরা কি খাচ্ছিস রে? এটা কি নাম? সি ফুড মিক্স স্যুপ। সবচেয়ে অক্টোপাসটা তুললে ভালো হতো। আমি তুললাম তো, ছোট্ট ওই এই যে অক্টোপাস, কোথায় আমি দেখতে পাচ্ছি না তো। ও ওটা ছোট ছোট, মানে ওটা আচ্ছা, একটা টুকরো টুকরো করে টুকরো টুকরো করে ওরা দেখবে অক্টোপাস। ই অক্টোপাস, সত্যি দেখো অক্টোপাস খাচ্ছি। টুকটুকে করে চলে আসলাম বিচে, খুব আনন্দ করেছি, ভিজে টিজে একাকার হয়েছি, স্নান হয়নি। তো এখন লাঞ্চও করে নিয়েছি, এত খিদে পেয়েছিল বিচে ঘোরার পর। এবার চলে এসেছি আমরা রিসোর্টে। এরপরে রিসোর্টে আমরা ফ্রেশ হবো, একটু বিশ্রাম নেবো, তারপর বিকেলে আমরা আবার বেরোবো। তখন তোমরা দেখতে পাবো যাই না যাই একটা নতুন জায়গায় আমরা যাবো। চলো এখন একটু বিশ্রাম করে তারপর আবার বিকেলে বেরোবো।